রিয়ালিটি করবে আমার ভিডিওতে গিয়ে। তো এই যে ও বিরিয়ানি খেয়েছে কিন্তু ওর যদি রাস্তায় খিদে পায় ওই জন্য ওকে জন্য দুটো কলা নিয়ে যাবে, জন্য দুটো কলা নিয়ে যাবে। কিছু বলবি? মাথাটা পুরো গরম হয়ে কি বলবো, নাটক করেই যাচ্ছে, নাটকের পর নাটক করেই যাচ্ছে। নাটক নয় ভাই, আরে দেরি হয়ে গেছিল না লিঙ্ক গার্ডেনে। এখানে রিম্পাদি এসে গেছে আর রিম্পাদি আমাদের জন্য খাবার নিয়েছে। বের কর দেখি কি আছে। খোল ঠান্ডা আছে। হ্যাঁ হ্যাঁ বর খাবে, হ্যাঁ বর খাবে। ও মা গো টুরুলাও। এখানে আলাদাই একটা ভাইব আছে, ঠিক আছে এই টাইমে। তো চলো আমরাও গানটা শুনি, তোমরাও শোনো। সো হে গাইস, শুভ সকালবেলা। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর গাইস আমিও বিন্দাস আছি। সো অলরেডি গাইস তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে সুস্বাগতম। তো গাইস দেখতে পাচ্ছ এখন সকাল সকাল, ঠিক আছে, আমি রেডি হয়ে গেছি জ্যাকেট প্যাকেট পরে। আজকে বেসিক্যালি যাবো হচ্ছে আমার একটা মুস্তুত একটা মাসির বাড়ি, ঠিক আছে। তো মাসির বাড়িটা হচ্ছে খিদিরপুরের দিকে। তো খিদিরপুরের এই সাইডে যাবো। বেসিক্যালি ওখানে একটা অনুষ্ঠান টাইপ আছে, কি আছে আমি জানি না, ওটা মাই জানে, ঠিক আছে। তো ওখানেই এখন যাবো খিদিরপুরে, মা বাবা সবাই আমরা 3 জন যাবো। আর খিদিরপুরে বেসিক্যালি আজকে হচ্ছে সোমবার। তো সোমবারে না খিদিরপুরেতে একটা মার্কেট বসে, কি ফ্যান্সি মার্কেট বলে। তো সেখানে আগে কখনো যাইনি। তো আমার ইচ্ছা আছে ওখানে গিয়ে কিছু ভিডিও করবো, কিছু কিনলে কিছু শপিং করবো। তো কিছু কিনলে ওখানে গিয়ে কিনবো। তো চলো যাই। আমরা কোথায় যাচ্ছি গো? কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি খিদিরপুরে, আমার এক আত্মীয়র বাড়ি যাচ্ছি। ও বাবা, একটু এক্সট্রা অর্ডিনারি ভাবে করছে, ঠিক আছে, রিয়ালিটি করবে আমার ভিডিওতে গিয়ে। তো এই যে ও বিরিয়ানি খেয়েছে কিন্তু ওর যদি রাস্তায় খিদে পায় ওই জন্য ওকে জন্য দুটো কলা নিয়ে যাবে, জন্য দুটো কলা নিয়ে যাবে। বাপরে বাপ, যত না বেশি অ্যাক্ট করছে, ঠিক আছে। তো আর ওখানে আমার বাবা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তো এখন যাবো, বেরাবো। তো চলো বুট পরি আর দেন কিছু সিনেম্যাটিক শট এনজয় করতে। তো চলো। আর গাইস যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভাইকে সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিটা তো বড় করতে হবে নাকি। তো চলো লেটস গো, যাওয়া যাক। আমি কিন্তু এখন মাসির বাড়িতে আমরা কিন্তু বেরিয়ে গেছি, ঠিক আছে। আর মাসির বাড়ির ওখানে ভিডিও করিনি। মাসিদের সামনে ভাই ভিডিও করতে একটু শরম লাগছিল। তো ফ্যান্সি মার্কেটে এখন এখানে আমরা এন্ট্রি হচ্ছি, ঠিক আছে। ফ্যান্সি মার্কেট এই সাইড থেকে চালু হচ্ছে। তো আগে গেলে আরো অনেক দোকান আছে, বেশিটা ঘুরবো না, যা নিলে নেবো আর না হলে এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো দেখা যাক, আগে মার্কেটটাই ঢুকি। কারণ এখন বিকেল হয়ে গেছে, তো 4টে 4:30 বাজে। তো মার্কেট সব উঠে যাচ্ছে এবার, মানে সকাল দিয়ে মার্কেটটা চালু হয়। অলরাইট গাইস, মাসির বাড়ি দিয়ে বেরিয়ে এখন এসেছি হচ্ছে এই ফ্যান্সি মার্কেটে ঘুরছিলাম, ঠিক আছে, কিছু নেওয়ার জন্য। তো যাই হোক, এখান দিয়ে আমার এই জ্যাকেটটা পছন্দ হয়েছে, ব্ল্যাক কালারের। বিয়ে বাড়ি আসবে তো যেতে পারবো সেখানে। জ্যাকেটটা এখন নিয়ে নিই, কাকা অনেক কম সম করে দিল আমাদের, ঠিক আছে। আর এখানেতে যা মার্কেট আছে মানে অনেক কম দামে রিজনেবল প্রাইসে আছে, ঠিক আছে। তোমরা চাইলে আসতে পারো। আর এখানে বেশি আর কিছু বলবো না। তো চলো এখন বেরাবো। তো গাইস এখানেতে ফ্যান্সি মার্কেটে দেখতে পাচ্ছ অনেক কম দামে জামা প্যান্ট সব কিছু পাওয়া যায়। তো গাইস আমি ফ্যান্সি মার্কেটে গিয়ে ভেবেছিলাম যে একটা প্রপারভাবে ভিডিও করবো, কিন্তু যেহেতু লেট হয়ে গেছিলো, সন্ধ্যে হয়ে যাচ্ছিলো বলে মার্কেটটা উঠে যাচ্ছিলো। তো যাই হোক, এবারে আমি ভিডিও করতে পারিনি। তো কী হয়েছে, নেক্সট বার যখন ফ্যান্সি মার্কেটে আমি আসবো তো প্রপারভাবে একটা ভালোভাবে ভিডিও করবো, যে কীরকম কী জামা প্যান্টের দাম সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো এখন এখান দিয়ে আমরা বেরিয়ে যাবো। সো অলরাইট গাইস, এখন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন আছি হচ্ছে আমি হাওড়া ময়দান মেট্রোতে। তো আমি আর গাবলু এখানে সিঙ্গেল আছি, কারণ এখন যাবো হচ্ছে আমরা ঢাকুরিয়া লেক, ঠিক আছে, লেক গার্ডেন। টিকিট তো কেটেছি ইয়েতে রবীন্দ্র সরোবর অলরেডি গাইস। যাই হোক, এখন যাবো হচ্ছে ঢাকুরিয়া লেক গার্ডেন। তো তাই জন্য টিকিট কেটে নিয়েছি আর আমাদের পুরো গ্রুপটা চলে গেছে। আর আমি ঘর দিয়ে ভিডিওটা স্টার্ট করিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। তো আর বন্ধুরা আগে চলে গেছে, কারণ মানে ঘরেতে মা বাবা নেই, মা বাবা গেছে হচ্ছে বেলুর মঠে, কি শারদা মায়ের উৎসব ছিল। তো তাই জন্য বাইরেতে আমি খাবার খেতে চলে গেছিলাম, আর ওরা রেডি হয়ে মানে সব বেরিয়ে গেছে, কারণ লেট হচ্ছিল। আর ক্যামেরা নিয়ে গেছে, তো সন্ধ্যে হয়ে গেলে ফটো তুলতে পারবে না। তো তাই জন্য এখন আমি আর গাবলু সিঙ্গেল যাচ্ছি। তো ওরা মানে এর আগের মেট্রোটা ধরে গেছে। তো যাই হোক, এখন চলো মেট্রো ধরবো। মেট্রো ধরে যাবো হচ্ছে এসপ্ল্যানেড। তো ওখান দিয়ে আবার মেট্রো চেঞ্জ করে যাবো হচ্ছে লেক গার্ডেন। তো চলো লেটস গো, ভিডিওটা ওয়াচ করো।
সো অলরাইট গাইস, কিন্তু এখন এসে গেছি আমি লেক গার্ডেনে। আর 5 নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করেছি। আর সব ভধু শান্তনুরা ওরা আছে হচ্ছে 12 নম্বর গেটের কাছে। তো চলো আগে ওইদিকে যাই। আর অন্ধকার সন্ধ্যে তো হয়ে গেছে, কিরকম কি ফটো তুলবো আগে দৌড়ে দৌড়ে গিয়ে আগে ফটো তুলি, ঠিক আছে? আগে ওদের সাথে মিট করি, তারপরে দিন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। কোথায় ভাই বাদ বাকি সবাই? কিছু বলবি? মাথাটা তোর উপরে গরম হয়ে কি বলবো? নাটক করেই যাচ্ছে, নাটকের পর নাটক করেই যাচ্ছে। নাটক নয় ভাই, আরে দেরি হয়ে গেছিল মেন, আমি খেতে চলে গেছিলাম, মা বাবা তো গেছে। তো চলো এখন ফটো শুট করবো, তো আগে এই অন্ধকারটা দিয়ে বেরাই। তো অলরাইট গাইস, এখন কিন্তু আমরা এসে গেছি হচ্ছে লেক গার্ডেন। আর লেক গার্ডেনে এখানে যার জন্য অপেক্ষা করছিলাম রিম্পাদি এসে গেছে। তো এখন অন্ধকারের মধ্যে আমরা ফটো শুট করবো। আর রিম্পাদি আমাদের জন্য খাবার নিয়েছে, বের কর দেখি কি আছে। খোল ডিম ভাই, লুচি আলুর দম না আন্ডা আছে। হ্যাঁ হ্যাঁ বর খাবে, হ্যাঁ বর খাবে। ও মা গো টুরুলাও। খিদে পাচ্ছিল ডিম সেদ্ধটা এনে কাজের কাজ করেছে। তুই একা চলে যাচ্ছিস ভাই, ওইদিকে কটা খাবার প্ল্যান আছে তোর? টম ওই সাইডে ডিম নিয়ে কোথায় যে পালিয়ে গেছে কে জানে। ও আমাদেরকে ডিম দেবে না ভেবেছি, বুঝছিস তো? ডিম না দিলে কি করবো আমি? আগে ডিম কেড়ে নিয়ে আসবো। ডিম নিয়ে পালিয়ে গেছে গাইস লিটারালি টম। এখন কোথায় গেছে ওইদিকে দেখো, খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখাই যাচ্ছে না, মার্কেটেই নেই আশেপাশে। এখানে কাপল ফটো শুট হচ্ছে। ফটো তোলার জন্য ছেড়েছি। বললাম কানে রাখতে। লোকেও ভাবছে আমরা অন্ধকারে ফটো শুট করছি। স্বামীর ডিম নিয়ে চলে গেছে রে বেচারা স্বামীর জন্য এনেছিল ডিম, আর ডিম নিয়ে কোথায় চলে গেছে। দেখো গাইস লাস্টে কিরকম ভাবে আমাদেরকে ফটো তুলতে হচ্ছে, ঠিক আছে? এখন আমরা লাইটম্যান হয়ে গেছি, ওখানে সামনে মডেল, শান্তনুও লাইটম্যান আমার সাথে, আর ওইদিকে হচ্ছে ভুঁদু ক্যামেরাম্যান মডেল, এইদিকে আমরা দুজন লাইটম্যান। আমাদেরও ফটো উঠবে গাইস, এই আশা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি এখানে। উঠবে তো? আর এ হচ্ছে সব ক্যারি করছে। আমরা কিন্তু এখন ফটো তুলছিলাম, ঠিক আছে? আর এখানে দাদাগুলো গান গাইছিল, তো তাই জন্য ক্যামেরা রেখে এখন এখানে বসেছি বেঞ্চিতে। দাদারা গান গাইছে, একটু গানটা শুনছি। এখানে আলাদাই একটা ভাইব আছে, ঠিক আছে, এই টাইমে। তো চলো আমরাও গানটা শুনি, তোমরাও শোনো। तेरे मस्त मस्त जो नैन। তো গাইস তারপর আমরা ওই গানটা শুনতে শুনতে, যেহেতু রাত হয়ে যাচ্ছে, তো তারপর আমরা ওই গানটা শুনে ওখান থেকে বেরিয়ে যাই। আর গাইস ওখানেতে আমরা যেহেতু যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল, তো তাই জন্য আর সেরকম ভাবে আমি ভিডিও করতে পারিনি। জানি হয়তো ভিডিওটা অতটা ভালো হয়নি। তো গাইস যাই হোক, এবারে ভিডিওটা এমনি হয়েছে, তো কি হয়েছে, তো নেক্সট টাইম যখন যাবো ভালো করে ভিডিওটা করব। তো এরকম তো কোনো একদিন হয়ে যায়, ঠিক আছে, টাইম লেট হয়ে যায়। এবারে লেট হয়ে গেল বলে ভিডিওটা ভালো করে করতে পারলাম না। সিনেম্যাটিক শটটাও একটু মানে কোয়ালিটিটা একটু কম হয়েছে, হেজি এসছে। নেক্সট টাইম ভালো করে আরো তাড়াতাড়ি যে ভিডিও করব। তো যাই হোক চলো, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভাইকে সাপোর্ট করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য ধামাকাদার ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, টাটা এন্ড লাভ ইউ।